বীর হনুমানকে গদা ধরেছিল না? গদাধরের হাতে কি আছে গদা? নাই, নামটা গদাধর। আর কামটা কেমন? আমার এই ইন্দ্রিয় গুলো যেন লাফালাফি না করে, তাই গদাধরকে সঙ্গে নিলেন। আর কাকে নিলেন? অদ্বৈত। অদ্বৈতকে কেন নিলেন? ও তার দ্বৈত ভক্ত ছিল না গো, দ্বৈত ভক্ত ছিল না গো, দ্বৈত ভক্ত ছিল না গো, দ্বৈত ভক্ত ছিল না গো। বল হরি বলে দ্বৈত ভক্ত ছিল না গো, হরি বল বলে দ্বৈত ভক্ত ছিল না গো। বল হরি বলে দ্বৈত ভক্ত ছিল না গো। দ্বৈত ভক্তা ছিল না। ওখানে যে দাঁড়িয়ে আছে ওনার নাম কি? অদ্বৈত। অদ্বৈত কেন হলো? দ্বৈত বাদ দিয়ে অদ্বৈত। দ্বৈত ভাব ছিল না, রাগ শোক তাপ এগুলা ছিল না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ওই অদ্বৈত গৃহে গিয়ে ভোজন করেছিলেন। আজকে কিন্তু এখানে ভোগ হবে, তো কোন ঘরে হবে? ভাবগতি দেখে মনে হচ্ছে অদ্বৈত ঘরে হবে। অদ্বৈত ঘরে যে ভোগটা হয়েছিল সেটি হলো ডাল, তরকারি, মিষ্টি অন্ন, লুচি, হ্যাঁ, বড়া, আর হ্যাঁ টক, পায়েস, আরো আরো 51 বন্ধন মহাত্ম ভোগ। তো আমরা অতগুলো দিতে পারি না, যে যতটুকু পারি। হ্যাঁ, কচু শাক, লাউ শাক, খেসারি, হ্যাঁ কলার মশা, যেগুলা ধনী মানুষ নেয় না। ধনী বল, ধনী মানুষ খায় ওগুলা। গরিব মানুষগুলো যেগুলা ভালো ভালো জিনিস বেশি কিনতে পারে না, হ্যাঁ, তারা ওই ভিটামিন অভাব পূর্ণ করার জন্য, কলার মশায় কিন্তু প্রচুর ভিটামিন আছে, কচুতে আছে, খেসারি কালার ডালের বড়া, আহা, হ্যাঁ কত সুন্দর। আরে ভজন পথে ঢুকুন না, তখন আপনার আপনি দেখবেন এতদিন নিলে আমিষের কয় প্রকার তরকারি আর ভাত, হ্যাঁ, আর নিরামিষের অনেক। হ্যাঁ, আজকে আত্মীয় আসবে, একটু কলার মশা আনো, একটু শাক তুলে নিয়ে আসুন, হ্যাঁ, মেলা প্রকারে হবে। বাহ, সারি সারি তোমার দ্বৈত গৃহে ভোগ হবে। তাই মহাপ্রভু চিন্তা করলেন, কোন রাগী, সুখী, তাপি, অহংকারী তার ঘরে আমি সেবা নেব। আমি সেবা নিলে আমি অদ্বৈত গৃহে নেব। কেন? তো তার দ্বৈত ভক্ত ছিল না গো, দ্বৈত ভক্ত ছিল না গো, ছিল না গো। দ্বৈত ভক্ত ছিল না গো। বল হরি বলে দ্বৈত ভক্ত ছিল না গো। হরি বল বলে দ্বৈত ভক্ত ছিল না গো। আর কাকে সঙ্গে নিলেন? এবার ওই যে নাইরেটা বাকি আছে। হ্যাঁ, মাসিরা তো খুব চেনে গো, চালাক বেশি। হ্যাঁ, চালাক বেশি, খুব সুন্দর, ভালো ভালো, খুবই ভালো। তো এবার শ্রীবাসকে সঙ্গে নিলেন। শ্রী অর্থাৎ সুন্দর, বাস অর্থাৎ যেখানে সুন্দর একটা বাসস্থান। তো ভগবান আমার কোন ঘরে বাস করে? সুন্দর ঘরে নাকি ময়লা ঘরে? সুন্দর ঘরে ভগবান আমার বাস করে। তাই চিন্তা করলেন, আমি যে আজকে বিশ্রাম করব আমার ভক্তের ঘরে, সে ঘরটা যেন খুবই সুন্দর হয়। খুঁজে দেখলেন সেটা হচ্ছে শ্রীবাসের বাড়ি। সেই শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু ভাগবত টোল খুলেছিলেন প্রতিদিন। এখন কিন্তু 20 টাকা লাগে। সেই প্রাচীন মায়াপুর যাইতে 20 টাকা, আসতে 20 টাকা। এই যে শোনো, তুমি আগে করো
ভালো ভালোবাসা তুমি আগে করো ভালো ভালোবাসা গো ও তুমি আগে করো ভালো বাসা গো তুমি আগে কহনো ভালো বাসা আগে করো ভালো বাসা গো আগে করো আগে কহনো ভালো আগে করো ভালো বাসা গো আগে করো ভালো বাসা আগে আগে করো